নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো যে বৃষ্টিদির শরীরটা খুবই খারাপ, বৃষ্টিদি খুবই অসুস্থ। তো বৃষ্টিদির এখন থেকে একটা ইঞ্জেকশন শুরু হচ্ছে, যেটার দাম পড়ছে 35 থেকে 40,000 টাকা ইঞ্জেকশন একটার দাম। তো বন্ধুরা, তোমরা যদি পারো তাহলে বৃষ্টিদিকে একটু সাপোর্ট করো, একটু সাহায্য করো। তো এখানে দেখতেই পাচ্ছ বৃষ্টিদির হাজব্যান্ড বৃষ্টিদিকে অনেক রকম হেল্প করছে। বৃষ্টিদি অসুস্থ, যার কারণে বৃষ্টিদির হাজব্যান্ডই সব ধরনের কাজ করে দেয়। তো দেখো, বৃষ্টিদির মাথাটার চুলটাও পর্যন্ত হাঁচড়ে দিচ্ছে এই বৃষ্টিদির হাজব্যান্ড। কারণ এটাই যে বৃষ্টিদির নিচে হাঁচড়াচ্ছে না, এর কারণে মানে প্রচণ্ড পরিমাণের চুল ঝরে পড়ছে, যে কারণে বৃষ্টিদির খুবই কষ্ট হচ্ছে। মানে দেখো, আজকে আমাদের দিয়ে তুলনা করি, দেখো আমাদের মাথা থেকে যদি এরকম চুল ঝরে পড়ে তাহলে স্বাভাবিক আমাদেরও অনেক কষ্টই হয়। তো বৃষ্টিদিরও সেম এরকমই, বৃষ্টিদির কষ্ট হয়, যার জন্য মানে বৃষ্টিদির নিজের চুলটা না আছে, তার বড়ি হাঁচড়ে দিয়েছে চুলটা। তো তোমরা দেখতেই পাচ্ছ কী পরিমাণে বৃষ্টিদির চুল পড়ছে, মানে চুল পরে পরে বৃষ্টিদির মাথাটা খালি হয়ে যাচ্ছে। তো ডাক্তার বলেছে একদম চুল কেটে ফেলতে। তো বৃষ্টিদির মানে কষ্ট হচ্ছে, যার কারণে মানে চুলগুলো একদম কেটে ফেলছে না। তো কষ্ট হওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা দেখো মানে নিজের চুলের জন্য অনেক মেডিসিন ইউজ করা থাকি, ঠিক আছে, অনেক ধরনের অনেক কিছু ইউজ করি আমরা, যাতে আমাদের চুল সুন্দর হয়, চুল ভালো থাকে। আর সেই জায়গাতে যদি হঠাৎ করে কেউ এসে বলে যে চুলটা কেটে ফেলো, স্বাভাবিক খারাপ লাগবেই। তো তোমরা দেখতেই পারছো বৃষ্টিদির কী পরিমাণে চুল ঝরে পড়ছে মাথা থেকে। তো তোমরা প্লিজ একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে বৃষ্টিদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো আমি তো ভগবানের কাছে প্রার্থনা করি, দিদিভাই তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আর বিশেষ করে আমি চাই সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। কিন্তু মানে যখনই ইউটিউব খুলি তখনই এরকম এরকম ভিডিও দেখে না, মনটা সত্যি একদম খারাপ হয়ে যায়। এই কিছুদিন আগেই বলতে কি 1 দিন আগে দেখলাম একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে ভিডিও করছে সবাই। ছোট্ট বাচ্চাটার খুবই শরীর খারাপ। তো মানে একটা ইঞ্জেকশনের দাম কত কোটি টাকা না কি একটা বললো জানি, ঠিক মনে নেই। তো সেটা দেখেও না খুবই খারাপ লেগেছে। তারপরেই আমি বৃষ্টিদির ভিডিওটা দেখতে পাই, তো বৃষ্টিদির ফুল ভিডিওই আমি দেখি। তো এখন থেকে, এতদিন আমি বৃষ্টিদির ভিডিও দেখতাম না, যেহেতু এই কয়েকদিন থেকেই দেখি। তো দেখার পর থেকেই মানে খুব খারাপ লাগছে যে ছোটো ছোটো দুটো বাচ্চাও আছে, তার মধ্যে বৃষ্টিদির এই অবস্থা। তো যাই হোক, বৃষ্টিদির হাজব্যান্ডকে তো প্রচণ্ডভাবে সাপোর্ট করছে, প্রচণ্ডভাবে হেল্প করছে। বৃষ্টিদি অসুস্থ হওয়ার পর থেকেই মানে এই দাদাভাই সব মানে ঘরের সমস্ত কাজ দাদাভাই করছে। মানে ভিডিও দেখে আমি যা বুঝলাম আমি সেটাই মানে তার ভিত্তিতেই আমি ভিডিওটা মানে কি বলবো তোমাদের কাছে শেয়ার করলাম। তো দাদাভাইও অনেক কষ্ট করছে। তো আমি বলবো কি, দাদাভাই বলো আর এই বৃষ্টিদি বলো, ওদের কষ্টটা যাতে সার্থক হয়, ভগবান যাতে ওদের দিকে মুখ তুলে তাকায়। কারণ দেখো ছোটো ছোটো দুটো বাচ্চাও রয়েছে। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে বৃষ্টিদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, বা আমার দাদাভাইয়ের সাথে আবার সুন্দরভাবে সংসার করতে পারে। তো মানে ভিডিও দেখে, মানে বৃষ্টিদির প্রথম ভিডিও দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিলো। যে নাহলে আমি কিন্তু এরকম মানুষের ভিডিও নিয়ে আমি এরকম আপলোড যেহেতু করি না, কিন্তু এরকম ভিডিও দেখে না মনটা সত্যি খুবই খারাপ হয়ে গেছে, মানে বলে বোঝাতে পারবো না। তো আরও আগেও এরকম আমি অনেক ভিডিও দেখেছি, সেই ভিডিও দেখেও আমার খুবই খারাপ লেগেছিলো। তো আজকেও কেন জানি না বৃষ্টিদির ভিডিও দেখে আমার খুবই খারাপ লাগছে, কারণ আমার নিজেরও একটা ছেলে আছে। তো যাই হোক, ভগবানের কাছে শুধু এটাই প্রার্থনা করি যে খুব তাড়াতাড়ি বৃষ্টিদি সুস্থ হয়ে ওঠো। আর তোমার হাজব্যান্ডকেও মানে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। মানে এরকম একজন হাজব্যান্ড পাওয়া না মানে ভাগ্যের ব্যাপার। মানে তোমার হাজব্যান্ড তোমাকে যেভাবে সাপোর্ট করছে, যেভাবে সাহায্য করছে, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, মনের উপর বিশ্বাস রাখো। আর একদম ভয় পেও না, কষ্ট পেও না। চুল পড়ে যাচ্ছে, আবার চুল উঠবে, তুমি চুল নিয়ে একদম টেনশন করো না, ঠিক আছে। তুমি এখন ডাক্তার যেটা বলছে সেটাই করো। যদি ডাক্তার বলে যে চুল কেটে ফেলতে, কেটে তো তোমাকে ফেলতেই হবে বলো, নাহলে এমনিতেই জ্বরে পড়ে যাচ্ছে। তুমি কষ্ট না পেয়ে ডাক্তার যেটা বলছে সেটা করো, দেখবে ভবিষ্যতে তোমার চুলটা আবারও উঠে যাবে, তা নিয়ে তুমি টেনশন করো না। তো ভিডিওতে আমি বুঝেছি তোমার বাবা মা তোমার সবাই তোমাকে বুঝিয়েছে চুল কাটার মানে চুলটা কেটে ফেলার জন্য। তো আমিও সেমই কথা বলছি, কারণ দেখো চুলটা তো এমনিতেই ঝরে পড়ে যাচ্ছে দিদিভাই, তার জন্যই বলছি। কিছু মনে করো না, একটু কষ্ট কষ্ট তো হবে, সেটা স্বাভাবিকই, কষ্ট হওয়াটাই মানে স্বাভাবিক। কিন্তু কী করবে বলো। তো কি বলবো, দেখো এখানে ছোট্ট বাচ্চা কি সুন্দর করে পুজোও দিচ্ছে। মানে এত সুন্দর ফ্যামিলি পাওয়া না একটা ভাগ্যের ব্যাপার, জানো তো। তো দেখো এখানে দিদিভাই লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকেই মানে ইঞ্জেকশনের টাকা জোগাড় হয়েছে, মানে সেটাই বুঝলাম এই ভিডিও থেকে। তো
আমি তোমাদের সবাইকে একটা কথাই বলবো, দেখো আমরা তো অনেকেই অনেক জায়গাতে অনেক রকম টাকা নষ্ট করি, অনেক কিছু করি। আমরা কি সবাই পারি না এই দিদিভাইটাকে একটু সাহায্য করতে, বলো? দেখো, আর যদি দিদিভাই সুস্থ হয়ে ওঠে তাহলে শুধু দিদিভাই সুস্থ হয়ে উঠলো সেটা নয়, এই দুটো ছেলে মেয়ে না দুটো ছেলে জানি না, তাও বলছি, এই দুটো বাচ্চার নিজের নতুন একটা ভবিষ্যৎ পাবে, তাদের মাকে ফিরে পাবে। ঠিক আছে? তো দেখো, ঘরে যদি নিজের মাই অসুস্থ থাকে তাহলে বাচ্চা কাচ্চা সবারই মন খারাপ থাকে। ঠিক আছে? তো দেখো, আমরা তো এমনি অনেকেই অনেক রকম টাকা নষ্ট করে থাকি, বলো? আমরা কি পারি না এই দিদিভাইটাকে একটু সাহায্য করতে, একটু সুস্থ করতে? তাই সেটাই তোমাদের কাছে বলবো, যদি পারো তাহলে প্লিজ দিদিভাইটাকে একটু সাহায্য করো, যাতে দিদিভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে দিদিভাইটা। তাহলে চলো ভিডিওটা দেখি। আর হ্যাঁ, আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো না, আমি সব ভিডিওতেই বলি তোমাদেরকে আমার ভিডিও শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। আমি এসব কিচ্ছু বলবো না, কিচ্ছু করতে হবে না। শুধু এমন লোকেদের কাছে শেয়ার করে দিও যারা দিদিভাইটাকে একটু সাপোর্ট করতে পারবে, একটু সাহায্য করতে পারবে, সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারবে। শুধু এটাই করো। অ্যাকচুয়ালি কী জানো তো, যাদের একটা কথায় বলে না, যাদের দন নেই তাদের মন আছে, আর যাদের মন নেই যাদের মন আছে তাদের দন নেই। তো সেরকম ব্যাপার। আমি দিদিভাইকে হয়তো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না, কিন্তু আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক প্রার্থনা থাকবে দিদিভাইয়ের জন্য। যাতে আমি অনেক প্রার্থনা করব ঠাকুরের কাছে, যাতে দিদিভাইটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, খুব তাড়াতাড়ি একদম সুস্থ হয়ে যেতে পারে। তো তোমাদের কাছেও একটাই অনুরোধই বলতে পারো, তোমরাও একটু প্লিজ প্রার্থনা করো যাতে দিদিভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর আমিও তোমার সুস্থতার অপেক্ষায় থাকবো দিদিভাই। তুমি সুস্থ হয়ে তুমি কবে ভিডিও আপলোড করবে, আমি সেই অপেক্ষায় থাকবো যে তুমি কবে সুস্থ হয়ে আছো। তাহলে ঠিক আছে, চলো দেখি দিদিভাই কত টাকা এখানে গুনে নেই, আমরা ভিডিওটা দেখতে থাকি। সত্যি দাদাভাই, তোমার কোনো তুলনা হয় না। তুমি এই সময় যেভাবে বৃষ্টিদের পাশে আছো সেভাবেই থেকো, কারণ একজন অসুস্থ স্ত্রীর পাশে যদি এরকম স্বামী সবসময় থাকে তাহলে দেখবে মন মানসিকতাও দুটোই ঠিক থাকে। তো তোমাকে আমি এটাই বলবো, যেভাবে দিদিভাই পাশে আছো এরকমই পাশে থেকো, দিদিভাইকে একটু খেয়াল রেখো। এরকম যত্ন করলে হয়তো দিদিভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তো আমি চাইবো এরকমই তোমরা থাকো, এরকমই সুখে থাকো, এরকমই ভালো থাকো। তো তোমাদের দুজনকে একসাথে দেখে সত্যি খুবই ভালো লাগছে। আমি চাই তোমরা দুজন সারা জীবন এইরকমই একসাথে থাকো, একসঙ্গে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। বৃষ্টিতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, একদম টেনশন করো না, বৃষ্টি দিয়েও চিন্তা করো না, ভালো থাকবে দুজনেই। তো ঠিক আছে, এভাবেই বৃষ্টিদের পাশে থেকো সবসময়। হ্যালো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট পড়ে আমি আরও এরকম বড় বড় ভিডিও করতে চাই, তো তোমরা প্লিজ কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে যাও। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।